বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 2-1 অনুশীলনীর 11 নম্বর এবং 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 10 নম্বর পর্যন্ত পূর্বের ভিডিওতে করা আছে। তো তোমাদের বোর্ড বইয়ের যে 11 নম্বর প্রশ্ন ছিল, এই প্রশ্নটা একটু আমি তোমাদের এই বই থেকেই আমি পড়াচ্ছি। তোমাদের হাতেও নিশ্চয়ই বই আছে। তো লক্ষ্য করো, প্রশ্ন ছিল যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো। মানে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থী, কোনো শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আছে। এই 30 জন শিক্ষার্থীর মধ্যে ফুটবল খেলা পছন্দ করে 20 জন এবং ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন। ফুটবল খেলা পছন্দ করে 20 জন এবং ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন। তারপর বলছে যে দুইটি খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। মানে ফুটবল এবং ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে, এরকম শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন। প্রশ্নটা হলো যে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো। তো আমি দেখো ভ্যানচিত্র আঁকছি। আমি একটা আয়তক্ষেত্রের ভিতরে দুইটা বৃত্ত আঁকছি। এই বৃত্তটার নাম দিলাম এফ, এই বৃত্তটার নাম দিলাম সি। অর্থাৎ এই বৃত্তটাই হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট এফ ধরে নিলাম আর কি। এবং ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেটকে আমি ধরে নিছি সি। মানে ওই সেটের নাম হলো সি। মানে যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেটের নাম দিছি আমি এফ, আর যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেটের নাম দিছি আমি সি। তো মোট শিক্ষার্থী ছিল কিন্তু 30 জন, 30। এটা সার্বিক সেট, সার্বিক সেটের চিহ্ন। মানে এই যে সংখ্যাগুলা, অর্থাৎ ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, ফুটবল খেলা পছন্দ করে কতজন, উভয় খেলা পছন্দ করে কতজন, উভয় খেলাই পছন্দ করে না কতজন, এই সংখ্যাগুলো নিয়েই কিন্তু হলো সার্বিক সেট। আর এখানে টোটাল শিক্ষার্থী ছিল 30 জন, এই জন্য 30 থাকবে এখানে। আর এইভাবে তো দেখো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। ফুটবল খেলা পছন্দ করে, তোমাদের প্রশ্নের মধ্যে আছে কতজন, 20 জন। ফুটবল খেলা পছন্দ করে 20 জন, 20 জন শিক্ষার্থী হলো ফুটবল খেলা পছন্দ করে। তো এই ফুটবল খেলা পছন্দ করে এই সার্কেলটা কিন্তু এইটা, এই বৃত্তটা হলো এইটা, এই যে এটা, এর ভিতরে লিখলাম আমি 20। আচ্ছা, এখন ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, 15 জন। আমি এই ক্রিকেটের সার্কেল কিন্তু এইটা, বৃত্ত এইটা, এটাতে লিখলাম আমি 15 মানে 15 জন ক্রিকেট পছন্দ করে। এই যে মাঝখানের জায়গাটা, অর্থাৎ এই বৃত্ত এবং এই বৃত্ত দুইটা বৃত্তেরই একটা কমন জায়গা হলো এই জায়গাটা, ফাঁকা জায়গাটা। দুই বৃত্ত মিলে একটা কমন জায়গা হলো এই জায়গা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটা, এইটা হলো এই জায়গায় বসাবো আমরা। ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে কতজন, 10 জন। 10 জন দুটি খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। এইখানে বসবে 10। ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই, দুটি খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। এখানে আশা করছি তোমরা এটুকু বুঝতে পারছো। আবার বলি, ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেট এইটা ধরছি আমি, এটার নাম দিছি আমি এফ। আর ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেটের নাম দিছি আমি সি। তো ফুটবল খেলা পছন্দ করে 20 জন, এই জন্য ফুটবলের সার্কেলের দিছি আমি 20। আর ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, এই জন্য ক্রিকেটের সার্কেলের বৃত্তের মধ্যে দিছি আমি 15। আর দুটি খেলাই পছন্দ করে এই জায়গাটা, এইখানে বসবে 10, কারণ ফুটবল এবং ক্রিকেট এই 10 সংখ্যাটা দেখো ফুটবলের ভিতরেও ঢুকে গেছে, আবার ক্রিকেটের ভিতরেও ঢুকে গেছে। এইটা হলো এই 10, এই সংখ্যাটা হলো ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে। প্রশ্ন ছিল যে কতজন উভয় খেলাই, দুটি খেলাই মানে ফুটবল এবং ক্রিকেট দুটি পছন্দ করে না এমন শিক্ষার্থী
কতজন চাইছে। তো আমরা প্রথমে কি বের করব, প্রথমে আমরা একটু কথা লিখবো আর কি, যে আমরা যে ধরে নিলাম এফ দুইটা সেট, একটা এফ একটা সি, এটা একটু কথায় প্রকাশ করব আর কি। আমরা লিখব যে মনে করি বা ধরি, মনে করি ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেট এফ ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেট এফ কতজন পছন্দ করে? 20 জন। তারপরে ক্রিকেট খেলা, ক্রিকেট ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেট এমন শিক্ষার্থীর সংখ্যার সেট সি কতজন? 15 জন। ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, এবং উভয় খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেট, এই যে এই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এটার নাম দিব আমরা ই, অর্থাৎ এটা কি হবে? এফ ইন্টারসেকশন সি, মানে কমন দুইটা সেটের মধ্যে কমন উপাদান হলো 10, এই জন্য এফ ইন্টারসেকশন সি, এটার মান হচ্ছে 10। আচ্ছা, এখন বিষয়টা হলো আমরা প্রথমত বের করব যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, উভয় খেলাই পছন্দ করে 10 জন। আমরা বের করব শুধু ফুটবল খেলা পছন্দ করে কয়জন, মানে এই ফুটবলের সার্কেলের ভিতরে কিন্তু 20ও আছে 10ও আছে, ক্রিকেটের সার্কেলের মধ্যে কিন্তু 10 আছে 15ও আছে। তো আমরা বের করব শুধু ফুটবল, মানে শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন শিক্ষার্থী, এমন 10 জন শিক্ষার্থী এই 10 জন এরা হচ্ছে ফুটবল খেলাও পছন্দ করে এবং ক্রিকেট খেলাও পছন্দ করে, বুঝতে হবে বিষয়টা। আর এই 20 জন ফুটবল খেলা পছন্দ করে, এখানে বলছে 20 জন ফুটবল খেলা পছন্দ করে, আর 10 জন ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাই পছন্দ করে। তো শুধু ফুটবল খেলা কতজন পছন্দ করে সেটা আমরা বের করব। দেখো, লিখব যে শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল খেলা পছন্দ করে, শুধু ফুটবল খেলা পছন্দ করে কতজন? 20 - 10 সমান 10 জন, মানে 10 জন শুধু ফুটবল খেলা পছন্দ করে। এই 10 জন কিন্তু ক্রিকেট খেলা পছন্দ করে না, শুধু ফুটবল খেলা পছন্দ করে, বা এই 10 জন উভয় খেলার মধ্যে কিন্তু নাই, শুধু কথাটা বলা আছে যে শুধু ফুটবল খেলা পছন্দ করে শুধুমাত্র 10 জন শিক্ষার্থী, এবং
শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে 15 - 10 কত হবে 5 জন। শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন। প্রশ্ন কি ছিল? দুটি খেলাই মানে ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী কতজন। এখন দেখো, শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন। এটা গেল একটা। তারপরে আসো, 10 জন উভয় খেলাই পছন্দ করে, ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী 10 জন। শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী 10 জন, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী 5 জন। মানে খেলার মধ্যে আছে, খেলা পছন্দ করে কেউ একটা করে খেলা পছন্দ করে, শুধু ক্রিকেট অথবা শুধু ফুটবল, আবার কেউ আছে এমন এমন যে দুটি খেলাই পছন্দ করে। মানে এই যে 10 10 10 5 এই সংখ্যাগুলো, এই শিক্ষার্থীরা এরা খেলা পছন্দ করার মধ্যে আছে। ওই যে বললাম, কেউ একটা খেলা পছন্দ করে, কেউ উভয় খেলাই পছন্দ করে, একটা খেলা পছন্দ করে হয়তো ফুটবল অথবা ক্রিকেট, আর কিছু সংখ্যক আছে দুটো খেলাই পছন্দ করে। তো পছন্দ করে না যারা, তাদের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? তো এই যে পছন্দ করে, কেউ ফুটবল করে পছন্দ করে, কেউ ক্রিকেট পছন্দ করে, কেউ উভয়টাই পছন্দ করে, কিন্তু কেউ মানে ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী কিন্তু 30 জন। তো 30 জন থেকে যদি আমরা এই শুধু ফুটবল পছন্দ করে 10 জন, এটাকে যদি বাদ দেই, শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন, এটাকে যদি বাদ দেই, দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী 10 জন, এটাকে যদি বাদ দেই, তাহলে অবশিষ্ট সংখ্যাটা আমরা যারা দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা কি করব? আমরা এখন লিখব যে দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, দুইটি খেলাই পছন্দ করে না, দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা 30 জন থেকে মাইনাস বাদ যাবে। শুধু ফুটবল পছন্দ করে কয়জন? 10 জন, এই 10 জন বাদ যাবে। শুধু ক্রিকেট পছন্দ করে কতজন? 5 জন, বাদ যাবে। তারপরে উভয় খেলাই পছন্দ করে 10 জন, যারা খেলার মধ্যে আছে, মানে খেলার মধ্যে আছে বলতে পছন্দ করে আর কি, এরা বাদ যাবে। তার মানে 30 মাইনাস এই 10 5 আর 10 যোগ করলে কত হবে? যোগফল হবে 25, 25। 30 থেকে 25 বিয়োগ করলে 5। এই 5 জন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না, মানে ফুটবল এবং ক্রিকেট দুটোর মধ্যে কোনোটাই পছন্দ করে না। আশা করছি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। যদি বুঝতে না পেরে থাকো, আমি আরেকটু ছোট করে আমি একটু বুঝাই দিব যে শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, উভয় খেলাই পছন্দ করে, মানে ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী 10 জন। তাহলে দুটি খেলাই পছন্দ করে 10 জন, এটা নিলাম। শুধু ফুটবল খেলা পছন্দ করে 10 জন, ওটা নিলাম। শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, এটা নিলাম 5। তার মানে যারা পছন্দ করে দুইটাই অথবা একটা করে, তাদের সংখ্যাটা যোগ করতে হবে। যোগফলটা কি করতে হবে? মোট শিক্ষার্থী 30 থেকে বিয়োগ করতে হবে। তাহলেই যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে যে এরা কোনো খেলাই পছন্দ করে না। এই হচ্ছে 11 নম্বর প্রশ্নের সমাধান। এখন চলে যাব আমরা 12 নম্বর প্রশ্নটা। এটা হলো সৃজনশীল প্রশ্ন। তো দেখো 12 নম্বর প্রশ্নটা কি ছিল সেটা আগে দেখতে হবে।
আচ্ছা, 12 নম্বর প্রশ্ন ছিল কি যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী মানে 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। মানে মোট শিক্ষার্থী হলো 100 জন। এই 100 জনের মধ্যে 65 জন শিক্ষার্থী বাংলায় পাস করে, আর 48 জন শিক্ষার্থী এরা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ক প্রশ্ন ছিল সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভ্যানচিত্রে প্রকাশ করো। মানে এরকম ভ্যানচিত্রের সাহায্যে আমরা প্রকাশ করব এই তথ্যগুলো, যে তথ্যগুলো দেওয়া আছে। আমি এই যে 11 নম্বরের জন্য যে ভ্যানচিত্রটা আঁকছিলাম আমি ওইটাই ব্যবহার করব, তাতে কোনো অসুবিধা নাই। মুছে দিচ্ছি আমি, এই সংখ্যাগুলো শুধু চেঞ্জ করতে হবে। আর সেটের নাম এটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমি, এটা মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানেও দুইটা সেট হবে। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। তো এটাকে ধরলাম আমি বাংলা, বি বাংলার প্রথম অক্ষর, আর এটা ধরলাম ইংলিশ, ইংলিশের প্রথম অক্ষর ই। এই সেটের নাম দিলাম ই, এটার নাম দিলাম বি। অর্থাৎ বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সেট, এটার নাম দিলাম আমি বি। আর ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেটের নাম দিলাম আমি ই। সার্বিক সেট কিন্তু ওইটাই থাকবে, এটা একটা আয়তক্ষেত্রের মধ্যে থাকবে। আর হচ্ছে কি যে কতজন শিক্ষার্থী ছিল টোটাল কিন্তু 100 জন, মানে সার্বিক সেটের সংখ্যাটা হচ্ছে 100 জন। এখন বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 65, তার মানে বাংলা সার্কেলের মধ্যে বসবে 65। আচ্ছা, ইংলিশ কতজন শিক্ষার্থী পাস করে এটা কিন্তু দেওয়া নেই। এখানে দেওয়া আছে যে 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংলিশ উভয়টাতেই। তাহলে কোথায় বসবে? 48, এই সংখ্যাটা বসবে এইখানে মাঝখানে, যেখানে বাংলা সার্কেলের মধ্যেও ঢুকবে ওই 48 সংখ্যাটা, ইংরেজি সার্কেলের মধ্যেও ঢুকে যাবে। এই জন্য এই জায়গাটা লিখতে হবে, বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে 48 জন শিক্ষার্থী পাস করে, আর 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। এখন উভয় বিষয়ে ফেল করে 15 জন শিক্ষার্থী। এখন উভয় বিষয়ে ফেল করে 15 জন শিক্ষার্থী, এটাকে দিলাম আমি এর ভিতরে, বাইরে দিলাম, এইখানে দিলাম 15 জন শিক্ষার্থী ফেল করে উভয় বিষয়ে, বাংলা এবং ইংরেজি দুটাতেই ফেল করে। আচ্ছা, এই হচ্ছে। এখন কয়ের জন্য তোমরা কি লিখবা? কয়ের জন্য আমরা এখানে যা যা লিখছি সেটাই লিখে দিতে হবে। 12 প্রশ্নের ক, যে মনে করি বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সেট বি কতজন পাশ করে? 65 জন, 65। আচ্ছা, ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সেট ই উভয় বিষয়ে পাশ করে। উভয় বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থীর সেট
এটাকে দিব বি ইন্টারসেকশন ই 48 জন এবং উভয় বিষয়ে ফেল করে উভয় বিষয়ে ফেল করে এমন শিক্ষার্থীর সেট, এটাকে কি এফ দিলাম, এফ। এই মোটামুটি আচ্ছা। তো তোমরা এই ক মোটামুটি তোমরা চিত্র এভাবে আঁকার পরে একটু তথ্য লিখলা যে বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেট, ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যার সেট, এই মোটামুটি দিলে এটুক লিখলেই মোটামুটি তোমার কয়ের জন্য যথেষ্ট, আর বেশি কিছু লেখার দরকার নেই। খ প্রশ্ন কি ছিল? খ প্রশ্ন ছিল যে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা কিন্তু একটু আগেই যেটা করলাম 11 নম্বর প্রশ্নে যেটা করছি, দেখো শুধু বাংলায় এবং শুধু ইংরেজিতে, বোঝার চেষ্টা করো বিষয়টা, খুব সহজ কিন্তু, জটিলভাবে চিন্তা করলে জটিল মনে হবে, সহজভাবে চিন্তা করবো। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে আমরা করলাম যে শুধু ফুটবল খেলা পছন্দ করে, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। তখন আমরা কি করছিলাম, ফুটবল খেলার সার্কেলের মধ্যে যে সংখ্যাটা ছিল সেখান থেকে আমরা মাইনাস করে দিয়েছিলাম উভয় খেলাই পছন্দ করে, সেই সংখ্যাটা মাইনাস করছিলাম কি না। ঠিক একইভাবে তুমি যদি চিন্তা করো যে শুধু বাংলা পছন্দ করে, তোমার কাছে প্রশ্ন করছে শুধু বাংলা কতজন শিক্ষার্থী শুধু বাংলায় কতজন শিক্ষার্থী পাশ করে, তো এটা বের করার জন্য তোমরা কি করবা, একইভাবে ওই 11 নম্বর প্রশ্নের সমাধান যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে করা যাবে না যে শুধু বাংলায় পাশ করে 65 - 48, 65 থেকে 48 জন বিয়োগ করলে যতজন আসবে ততজন হচ্ছে শুধু বাংলায় পাশ করে, কারণ এই সংখ্যাটা 48 সংখ্যাটা, এরা এমন শিক্ষার্থী, এরা 48 জন, এরা বাংলাতেও পাশ করছে, ইংরেজিতেও পাশ করছে। আর 65 জনের কথা বলা আছে, এদেরকে বলছে যে এরা বাংলায় পাশ করে 65 জন, বাংলায় পাশ করে 65 জন, মানে সোজাসুজি বাংলায় পাশ করে 65 জন, আর বাংলা এবং ইংরেজি উভয়টাতেই পাশ করে 48 জন। তার মানেটা হচ্ছে যে এই শুধু বাংলায় কতজন, শুধুমাত্র ইংরেজি বাদ দিয়ে শুধুমাত্র বাংলায় কতজন পাশ করে, মানে দেখো এই 48 সংখ্যাটা কিন্তু বাংলার ভিতরে ঢুকে আছে। এই জন্য শুধু বাংলায় কতজন পাশ করে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে 65 থেকে 48 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগফল যেটা পাবো সেটা হচ্ছে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, এখন দেখো শুধু ইংরেজিতে পাশ করে কতজন, এটা যেমন ছিল এটাতে কিন্তু এরকম কি নাই, এখানে ইংরেজিতে কতজন পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এখানে দেওয়া নাই। এই জন্য এটা শুধু ইংরেজিতে কতজন পাশ করে এইটা বের করার জন্য আমরা কি করতে পারি সেটাই লক্ষ্য করো। তো আমরা লিখব আগে যে শুধু এটা কয়ের জন্য এটা গেল। তো এখন আমরা করতেছি কোনটা, খ। দেখো খ প্রশ্ন সমাধানের জন্য আমরা ওই চিত্রটাই ব্যবহার করব, ওই চিত্রটাই আঁকে নিব আরেকবার। আঁকে নেওয়ার পর আচ্ছা, এখন আমরা লিখব যে শুধু খ। এখন চলে যাব আমরা গতে। গ প্রশ্ন ছিল কি, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট, দুইটির সংযোগ সেট নির্ণয় করো। আচ্ছা দেখো, খুব সহজ প্রশ্ন, এটাও সহজভাবে চিন্তা করবা সবসময়, জটিলভাবে না। গ প্রশ্ন ছিল উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল। গ
এখন গয়ের জন্য কিন্তু এই চিত্র লাগবে না, চিত্রের কাজ শেষ, এটা লাগবে না আর চিত্র ছাড়া। এখানে বলছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল। আচ্ছা, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল তো দেওয়াই ছিল। উভয় বিষয়ে পাস হলো 48 জন, উভয় বিষয়ে ফেল হলো 15 জন। তো উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল এই সংখ্যা দুটিকে মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। মানে উভয় বিষয়ে পাস করছিল 48 জন, ওই 48 জন, ওই 48 সংখ্যাটার মৌলিক গুণনীয়ক নিয়ে একটা সেট তৈরি হবে। আর উভয় বিষয়ে ফেল 15 জন, এই 15 জন মানে এই 15 সংখ্যাটিকে এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে, করলে একটা সেট তৈরি হবে। এই দুই সেটের মধ্যে কি করতে হবে, সংযোগ সেট নির্ণয় করতে হবে। সংযোগ সেট যেটা, সেটা হলো ইউনিয়ন। এই যে এইটা মানে হচ্ছে একাধিক সেটের সমন্বয়ে, একাধিক সেটের সমন্বয়ে, দুই বা ততোধিক সেটের সমন্বয়ে গঠিত সেটকে আমরা বলি সংযোগ সেট। আচ্ছা, এখন দেখো উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করে কতজন, 48 জন, 48 জন। এবং উভয় বিষয়ে ফেল করে কতজন, 15 জন। এই যে 48 এবং 15, এই দুইটার মৌলিক গুণনীয়কের সেট গঠন করে তাদের মানে 48-এর মৌলিক গুণনীয়কের সেট একটা পাবো, 15-এর মৌলিক গুণনীয়কের একটা সেট পাবো। এই দুই সেটের সংযোগ সেট নির্ণয় করতে হবে, সহজ ব্যাপার একটা। তো দেখো আমরা ধরে নেব সেট দুইটার নাম দিব আমরা, একটাকে যদি আমরা পি দিই আর একটাকে কিউ দিব। আচ্ছা, লিখবো আমরা যে 48-এর 48 মনে করি কথাটা লিখতে পারি আমরা, মনে করি 48-এর মৌলিক গুণনীয়কের সেট, মৌলিক গুণনীয়কের সেট, এটাকে কি পি ধরি, পি ধরলাম। তো মৌলিক গুণনীয়ক, মৌলিক সংখ্যা বলতে তোমরা বুঝো যে সংখ্যাকে ওই সংখ্যা বা এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সকল সংখ্যাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক গুণনীয়ক মানে 48-এর মৌলিক গুণনীয়ক, এটাকে আমি যদি সহজভাবে বুঝাই, মানে 48-এর মৌলিক গুণনীয়ক সংখ্যাগুলো কীভাবে পাবা, মানে যে সংখ্যাগুলো দিয়ে তুমি 48-কে ভাগ করতে পারবা, মানে নিঃশেষে বিভাজ্য হবে, তারাই হচ্ছে 48-এর গুণনীয়ক। মৌলিক গুণনীয়কগুলো নিতে হবে। এখন মৌলিক গুণনীয়ক তুমি কিভাবে পাবা, মৌলিক গুণনীয়ক মানে এক ছাড়া, এক বাদ দিয়ে কিন্তু। তো অন্য জায়গায় তুমি রাফ করবা, 48-কে লসাগু করে নিবা, 48-কে কী করবা, লসাগু। 2 দিয়ে যাবে জোড় সংখ্যা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তার মানে 2 2 2 2 মানে একটা 2 নিতে হবে, অতগুলো 2 না, একটা 2 নিতে হবে। আর 3, তার মানে 2 আর 3 এই সংখ্যা দুটোই হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক 2 এবং 3 এই সংখ্যা দুটো হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়ক। তার মানে আমরা সেট পেয়ে গেলাম, এটা সেটা হচ্ছে কি 2 3, উপাদান হলো 2 3, এই সেটের উপাদান 2 3, এই যে এই দুইটা উপাদান। আচ্ছা, গেল 48-এর মৌলিক গুণনীয়ক দুইটা পাইলাম। এরপরে এবং কত 15 এর মৌলিক গুণনীয়কের সেট, এটাকে ধরলাম কি কিউ ধরি, তোমার ইচ্ছা তুমি ধরতে পারো যে কোনো, কিউ ধরলাম। এখন 15-এর মৌলিক গুণনীয়ক, 15 লসাগু অন্য জায়গায় একটু রাফ করে নিবা চট করে, কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 5 15। তার মানে কি 3 এবং, অথবা এটাকে মানে কেউ এইভাবেও বুঝায় আর কি, বা তোমরা যেভাবে করো বা স্যারেরা যেভাবে বুঝায় করা যাবে, অসুবিধা নেই। 15 3 একে 3, 3 5 15। ওই 48-কেও করা যায় এইভাবে, 48 1 ইন্টু প্রথমে 48, তো 1 তো মৌলিক সংখ্যা হিসেবে আমরা নেই না। তারপরে কি 48-কে আবার 2 দিয়ে ভাঙানো যায়, 48-কে 2 গুণন
24, তারপরে হচ্ছে 2 গুণন 24কে 12 দুগুণা 24, আবার 2 গুণন 12কে আবার ভাঙানো যায় 6 দুগুণী 12, এইভাবে আর কি যতক্ষণ ভাঙানো যায়। 3 দুগুণী 6, এই যে এইভাবে করলেও করতে পারো, লসাগু করে নিলেও করতে পারো, কোনো আপত্তি নেই। তার মানে আমরা 15 এর মৌলিক গুণনীয়ক দুইটা সংখ্যা পাইলাম, 3 এবং 5, দুইটাই কিন্তু মৌলিক গুণনীয়ক, 3 এবং 5, 3 এবং 5, এই কিউ সেটের উপাদান পাইলাম আমরা 3 এবং 5। এখন এই দুই সেটের সংযোগ সেট তৈরি করতে বলছে। সহজ প্রশ্ন, ছোট্ট প্রশ্নের উত্তর। তো এখন অতএব সেট দুটির সংযোগ সেট, সেট দুটির সংযোগ সেট, সংযোগ সেট পি ইউনিয়ন কিউ, মানে পি সেটের উপাদান হলো 2 3 ইউনিয়ন কিউ সেটের উপাদান হলো 3 5। আচ্ছা, দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকলে আমরা কি করি? কমন এবং আনকমন দুই ধরনের উপাদানেই আমরা নেই। তো কি কি নিব আমরা? 2 3 5। এই হলো 48 এবং 15 এই সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কের সংযোগ সেট। এটা উপাদান কি কি? 2 3 5। এই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা অনুশীলনীর, প্রত্যেকটা অঙ্কের, প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমি করে দিব পর্যায়ক্রমে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।